আমরা শপথও গ্রহণ করব, পার্লামেন্টও যাব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা সবাই মিলে দেশ গড়তে চাই, দেশকে সামনে এগিয়ে দিতে চাই। সেই চিন্তা ধ্যান ধারণা সমুন্নত রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। কমিশনকে আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো, স্বচ্ছতার সাথে যদি আইন প্রয়োগ হয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো হস্তক্ষেপ ছাড়া যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটাই হবে আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক। দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা শপথও গ্রহণ করব, পার্লামেন্টও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। আইনের ধাপ কিন্তু 3 দফা। একটা হলে ইসি করতে পারে, এরপর ট্রাইব্যুনাল আছে, এরপরে হাইকোর্টে রিট করা যাবে। এই আইনি প্রসেসগুলো আমরা অনুসরণ করব। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে, সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব।